হাতে ওটা কি বাসি বাসিতে কি করো আবার? আবার আমি তো জুয়ান আলেন, আপনি বুঝবেন না, এখন তো মোর জুয়ানের কাজ। বাসি বাজাই আবার কোনটা কি আবার ঝামেলা বাজা আবার কোন মাঝে থেকে আবার তুমি কি করবি হালা ওটা আমার তো সমস্যা বাজে। ও আব্বা স্বাভাবিক হয় মাঝে মধ্যে, আমারও তো হইলে মনে হয়। বুঝিস করো আমি যেন কোন বিপদে করি না না আবার আমার কলেজে দিয়া। হয় সময় নেই, মুই যাই। হ্যাঁ ঠিক আছে যাও। আব্বা জি আলে চলে গেছে। হ্যাঁ ও তো কলেজে গেছে। হ্যাঁ মুই ঘরের মধ্যে যাইয়া ভাত খাইয়া তো কামে যাওয়া লাগবে। মা তোর বাড়িতে রান্না খাইয়া তোর মায়ের বাড়ি না এই কমে গেছে। তোমার মা আমার লাগ থাকবে না, আমি কাজকর্ম করতে পারি না। হ্যাঁ এখন তোমার মা আমার লাগ থাকবে না, ডাইভোর্স করে চলে গেছে। এখন বাবারে তোমরা কিভাবে কি করবা না করবা সেটা তোমার ব্যবস্থা বা তুই যাইয়ে বাড়ি খাইয়া ঘরের ভিতরে। এটা কোনো কথা? তোমরা দুই মুরব্বী বুড়ো বুড়ি ঘরের মধ্যে বই বাজাও কাকাও দি। এখন তো আমাকে শক্তি বল না, আমি তো কাজকর্ম করতে পারি না। তোমার মায়ের ভালো ভালো খাবার দেখতে পারি না, সামনে ভালো শাড়ি পরে পারি না, ভালো চুড়ি পরে পারি না। যেকাল পার যেকাল তো রয়েছে অশান্তিতে আর মোর কিছু ভালোই লাগে না, মোর ভালোই লাগে না কিছু। মোটায় চাই জানো সব ঘর বাড়ি জ্বালাই দিয়ে আড্ডি যাই। তোমার ইচ্ছা তো যা মন চাইলে তোমরা করো। এখন আর আইবেই না। আমার কাছে বললে গেছে যে আমি আর আসবো না। নাইলে নাও, এক মাস পর মুই যাইয়া কই বললাম আনবো না। হ্যাঁ যেটা ভালো বলছো সেটা করছো তোমরা। তা মুই ঘরে যাই। যাও বাদ যাইয়ে। কি বলছে তারা? তারা কাজ করতে আছে। টাকা পয়সা দিয়েছো তাদের? রে জয়রুল, জি স্যার। কি অবস্থা? কই মাড়ি গাড়ি কাটছো কই? এই তো কাটতে আছি। হ্যাঁ কই কাটছো কই? এই মাছের নিচে কুলে পানি আছে, একুল দেয় মাড়ি আন পর্যন্ত ঠালা করতে পারো না, পানি ঢুকাবো এখানে কই এখন পর্যন্ত তোমরা কিছুই করতে পারো না। 800 বেতন দিয়ে এখন ঝড় বেশি মাটি দিই বুঝলেন, এখন স্যার কুলায় না শরীরে। কুল হয় না, নাইলে বাদ দিয়ে ই করো, তোমার বাতই যাও। ঠিক আছে অন্য লোক দেখো। এই তুমি অন্য লোক দেখো। না কন্ট্রাক্টর স্যার। না না অন্য লোক দেখো, অন্য লোক দেখো। কাজ করুন আপনি মোর এই কাজটা দেন। পাস করছি। বাবা এই তো দুপুরেই আমি আসতে রেডি হইতেছি। তাও তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি বাবা, আমি যাই, আমার সরকারি চাকরি গাড়ি মোবাইলে একটু কথা কথা বললো। বাবা তোমার মা তো ভালোই গেছে, আবার তোমরাও ভালোই যাই। বাবা আমি
বাবা দোয়া করেন আর ঠিক আছে দোয়া করবো যাও ভাই দোয়া করেন আমি যাইতে আছি তোমার লাগে তো আমরা কাল্লা করুম ভাই কও ভাই আমরা কামলার বংশ তোরে আমি কামলা হইতে দিব না তোরে না। বড় অফিসার মানে সেই আশা দিয়ে আমি তোরে লেয়া পড়া দোয়া করো ভাই আল্লাহ বাঁচাই নি। যাইতে না আমি যাও দোয়া করি। যাও চলো তুমি জন বাইরে হয়েছে কিন্তু যাও বাইরে যাও যাও বাইরে গিয়ে কিন্তু আর আমার সহ্য হয় না আমি এই কামাই টামাই করলাম তোমরা বসে বসে খাবা তা আমি হইতে দিব না আমি আর পারবো না তোমরা যাও বাইরে যাও তোরে মোরা কষ্ট করে লেয়া পড়া হরাইনি কিসে লেখাপড়া আমি তা জানি না ও পিছনে চলে গেছে তোমরা যাও চলে কেমন যাও। কথা কস তোরা কষ্ট হইলে গার রক্ত পানি রে লেয়া পড়া হইলে ম্যাম তুই কেমন কথা কও না আমি আর তোমাকে কষ্ট করে আমি কষ্ট করে মো আর তোমরা খাবা বসে বসে তা হইবে না তোমরা যাই চলে যাও যাও। জানা কই সরকারি চাকরি পাইছো তো হ্যাঁ এখন বিয়ে দিয়ে কই দিয়া এখন বাপ বড় ভাইটাই তুমি সব কোনো ভুলে গেছে তুমি বউলই কোনো কথা কবে না তাই না। সবাই গেলাম তুমি চলে যাও যাও বউলের কথা কইছো না। হ্যাঁ কত কষ্ট করে এইবার লাইয়ে বড়াইয়া এখন ওনার চাকরি হয়েছে সরকারি উনি বিয়ে করে এখন আমাকে ঘন্টে নামাই দেয় হ্যাঁ যাও বাইরে যাও যাও এটা আমার বসত বাড়ি যাও তোমার বসত এটা আমার বাড়ি আরেক বসত জায়গায় বাড়ি। চলে যাও যাও হ্যাঁ ঠিক আছে যাও, তোমরা চলে এটা বসবেন পরে যাও তোমরা আর আসবে না এই জায়গা যাও ভাই জামু আমার বউ নিয়ে তোমরা কথা কও যাও চলে যাও চললি যামু ঠিক আছে তা একটা কথা কই যে লেয়া পড়া হলে যে মানুষ অমানুষ হয় হ্যাঁ তোরে না দেখলে মুই বুঝতাম না বুঝছো কত কষ্ট হইলে তোরে লেয়া পড়া হয়েছে গার রক্ত পানি উড়ি তুই মোক বাড়িতে নামাই দিবি ওই যাও তোমরা চলে যাও অত কান্না আমার সামনে দেখান যাইবে না, যাও। আল্লাহর বিচার খোদায় দেখাইবে যে এত কষ্ট করে লাইলাম ভরাইলাম এখন আমাকে ভালাই বাড়িতে নামাই দিলে বলবো এখন আমার শরীরের জন্য কেমন অসুস্থ বাজে কেমন লাগে বাজান কোচ পেটটাকে দুধ মনে একটু শুনতে পারতাম একটু তুমি আমার কোলে শুনো হ্যাঁ এই শুয়ে একটু আরে বাজান শার্টগুলো ঘুমাই যাই দেখি কোচ পেট নিয়ে আরে বাজান আর কইও না কি কষ্ট রে বাইরে লেয়া পড়া রাইছি হেই ভাই দিনের দিন কইনে রাইতের রাত কইনে হেই ভাই গর্দে নামাইতেছে এই দুঃখ কুমে রাহি শান্তিতে রায় কোরকান রে যে বাজান অসুস্থ হয়ে গেছে কি মনে হওয়া খান দিয়া কিছে বাজান তোমার মনে একটু হওয়া কিছে বাজান মনে একটু হওয়া বাজান ও বাজান 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 তুমি কথা কও বাজান বাজান তুমি মরে সারে যাই না বাজান বাজান তুমি মরে সারে যাই না বাজান তুমি বলো না বাজান বাজান তুমি মরে সারে যাই না বাজান তুমি বলো না বাজান বাজান তুমি মরে সারে যাই না বাজান বাজান তুমি মরে কারদারে তুই গেলা আর মই কে লইয়ে বাঁচবো বাজান আরে আল্লাহ রে ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেছে আমার সব শেষ আমার খালি হয়ে গেলে সব শেষ হয়ে গেছে দাদা বাড়ি আস নাকি ও দাদা 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 রে কই এ দাদা সব শেষ বউটো সব গেছে দাদা ভালো আছেন ভালো থাই কেমন এই তো আছি টেনশন আমার চিনছি তুই চিনবো না তুই মোর ভাই তোরে ছোট কালইতে আমি লালন পালন করছি হ্যাঁ তোরে চিনবো না এরকম কোনো কথা আমি তো বোলটোল করে জ্বালাইছি আমার এখন মাপটাপ করে না আমার বউটো সব গেছে বাপটারও এরকম বাইরে দিলাম আমেরও বাইরে হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার মাপ করে দেন আমার আমি ভুল হয়ে গেছে আমি আমার দ্বারা সম্ভব না আমি আইসে এই অবস্থা কেয়ার দিন নেই জানো ওই কন্ট্রাক্টরের আমি মাটি কেটছি এই কন্ট্রাক্টরের মাটি কেট দিয়ে এবার হে আমার সততা দেখে আমার চাকরি দিয়েছে এই চাকরি দিয়ে আমি আজকে ধনী হ্যাঁ জানো দেখছি দাদা আমার কি কষ্ট করছি তোরে লই কি কষ্ট করিনি তুই ক হ্যাঁ তুই এই মানের কথা মতো আমাকে দুই বাপ পুষতে রে বাড়িতে বাইরে দিতে পারছ
তোর মতো বেইমান আমি জীবনে দেখিনি পড়াশোনা হইছে মানুষ ভালো কিন্তু মানুষ যে বেইমান হয় হ্যাঁ দেখলাম এই জীবনের পর চাকরিও নাই, চাকরি সব শেষ, সব শেষ। কিছু না হয়েছে আল্লাহর বিচার আর কিছু না মুই তোরে যে কাল ঘর দিন আমি যে কাল করলাম যে আল্লাহর বিচার আল্লাহ একদিন দেবে করলাম আমার ভুল হয়ে গেছে। তোর লই আমি কি কই না কর দিনের দিন কই না রাইতের রাত কই না হ্যাঁ আমি ঝড় বৃষ্টির মধ্যে আমি ইহরিয়া এবার কাজ করিয়া টাকা ইনকাম করিয়া এবার আমি নিজের শরীরের কোনোদিন আরাম দিই নাই তোর সুখের জন্য আর তুই এই আমার ঘরতে বাইরে উঠতেছ আমার বুড়ো বাপ্পার ঘরতে বাইরে উঠতেছ হ্যাঁ আমি হার্টের পেশেন্ট আলে হ্যাঁ বিনা চিকিৎসায় মানুষটা গাছতলায় পেয়ে মরি গেছে দাদা আমি বলছি আজকে তাহলে যাইতে আছি হ্যাঁ এর সামনে আগামীতে মেম্বারিতে খারাইবে হ্যাঁ এ ছালি সরিয়ে দিলে তুমি হের দাঁড়াও হে ইটি করিয়ে দেবে আমি হেরে সারা এক পাও কোনো কিছু করতে পারি না। দেন দাদা আমার কিছু হচ্ছে না, আমার কিচ্ছু নাই দাদা, আমি এককাল অসহায় হয়ে গেছি। কন্ট্রাক্টর দ্বারাও আমার ওই মহাজনের দ্বারাই করা যায় আমি মানুষের কথা শুনি, আমি ঘুষ খাইছি, আমি চাকরিটা খুঁয়েছি, মাফ করা যায় মাফ আমি করে দাও আমার বাপটারে হারাইছি, আমার ভাইটার আমি কত কষ্ট দিছি, আমার বাপ কারণ মাফ করে দাও তুই হইছিস আমার ছোট ভাই তোরে আমি আমার দিল দিতেই ভালোবাসি তোরে মাফ না করে থাকতে পারি ক ভাই চলো চলো টাইম নাই সাইডে যাইতে হবে চলো চলো আচ্ছা ঠিক আছে তুমি আচ্ছা তুই নজর রাখবো তুমি কালকে 10টা বাজে দেখা করবে ঠিক আছে আমার ভাইয়ের সাথে চলো 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 এখন টাইম নেই চলো হাঁটো দোকান আমি গরু তো একটা কেনা লাগে এখন এই গরুর বাজারে একটু যাই দেখি যে কি অবস্থা আসো দেখি গরুর বাজারে আসো দেখি গরু উঠছে ওখানে দেখিছি গরু বেমালা উঠছে তাই পথে যাইতে যাইতে যদি বাজে বোঝেন না আর দেখো দিয়ে মানে এখানে গরু আছে তুমি দেখো 19 উত্তর পাড়া বলে পেসপিকিটা বলি তা চলো তাই উত্তরপাড়া কার গরু আমার পরিচিত তো হতে পারে হ্যাঁ ওদি এটা কি স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো কি গরু কার বেরোতে যারা আমার গরু বেচবা হ্যাঁ ব্যস্ত আর তোমার বাবাই কই দিতে পারিনি। তারা ডাক কেন তোমার কি হয়েছে স্যার? কি রে জরুল সাহেব স্যার এখন আমরা ওই গরুর ব্যবসায়ী শুরু করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো এখন কি চাকরিতে যাওয়ার পর গরুর এখন কি গরু কি বিক্রি করবা গরু বেচবো তো ছাও আছে না স্যার, গরু বেচবো। গরু চাইছো কয় হাজার আর 1,70,000 1,70,000 চাইছে কিন্তু আমরা বেশি নাই। গরু দি ছোট এতে যা না ছোট গরুর দামটা গরু আছে। গরু বড় আছে গরু মানে ইয়ে ঝুলানো আমি 1,70,000 নিলে পরে আর কয় মাস পরে 2 লাখ টাকা ছিল। যাই হোক একটু বলত না ওই রোগে নিয়মিত ঘাস খায়, নিয়মিত ঘাস খায় স্যার। এখন কত দেওয়া লাগবে বলো খয়ের উপরে যদি নাই স্যার 5,000 টাকা কম দিয়ে 5,000 টাকা কম টম না শোনো দৈরুল আমি এখন বলি আমি ওই 1.5 লাখ টাকা দিয়ে দিছি 1.5 লাখ টাকা দিয়ে দেবো 1.5 লাখ টাকা দিয়ে দাও বা 1.5 লাখ স্যার টাকা আর দিয়ে তো দেবো বাড়াই দিতে পারেন না। না আর বাড়াই টাড়াই দিব না এখন এই গরুটার তোমরা বাড়ি আমার দিয়ে বা তো স্যার লস হয়ে গেছে আমাকে এত দাম কইছি। টাকার চেক দিয়ে দিলি তো চেক দিয়ে দাও চেক কাটতে দিয়ে দাও 1.5 লাখ টাকা চেক কাটতে দিয়ে দাও চেক দিয়ে দাও এই চেক কইটা কই বাড়ি তুই নিলি বাড়ি যাই না লাগে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এই যে চেক করে আছে একটু বাড়াই দিন আর আচ্ছা 500 টাকা বাড়াই দিয়ে অসুবিধা নাই কলম দাও আর আমি হ্যাঁ না অসুবিধা নাই তোমার আমি একটা চেক একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি এখন একটা কাজ করো স্যার গরু তো খারাপ না স্যার তোমার এক চেক কাটতে দেওয়া হলো ঠিক আছে দাও ধরুল ভাই পাইছো 50,000 দাও কইলে দাও কইছি গরু ধরেন। স্যার আর কিছু জানাতে করো দিয়ে যাবেন না রাস্তা খরচ জীবনে বাসায় নিয়ে যাও গরু বাসায় নিয়ে যাও দেও চা নাস্তার খরচ লাগে তো গরু স্যার হ্যাঁ গরু বাড়িতে নিয়ে যাও আর এই গরু দড়ি না আমরা না তোমরা বাড়ি পৌঁছেই দেবা চা নাস্তা খরচ দেওয়া হবে আচ্ছা তাহলে গরুটা বুঝাই দিস যা। যাও গরুটা যাও বাড়ি নিয়ে যাও গরু বাড়ি নিয়ে যাও যাও আমি যাও তুমি টাকা নিয়ে আসো যাও